হ্যালো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে যে কোনো জিনিস নোট প্যাডে দরকার হয় কোনো কিছু নোট করে রাখার জন্য। তো এই যে দেখেন আমি এখানে নোট করে রাখছি। তো এই নোট প্যাডটা কীভাবে বের করবেন অনেকে জানেন অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য ভিডিও কীভাবে নোটপ্যাড সেভ করবেন নোট করবেন, এই কারণে এই ভিডিওটা করা। তো এজন্য আপনাদের ধাপে ধাপে দেখা দিতেছি কীভাবে কী করতে হবে, নোটপ্যাড কীভাবে পাবেন একদম ইজিলি, হাতের কাছেই থাকে। তো এই জন্য আগে রাইট ক্লিক করে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে এই যে নিচে দেখেন টেক্সট ডকুমেন্ট, এখানে শুধু টেক্সট লিখতে পারবেন যে কোনো। তো এই যে টেক্সট, তো অন স্ক্রিন কিবোর্ড বাই করে আমি দেখাতেছি আপনাদের। তো এই যে দেখেন এখানে যে কোনো টেক্সট লিখতে পারবেন। তো এই জন্য আগে সিলেক্ট করার আগে ট্যাপ করে নিই এখানে, হ্যাঁ এই যে সিলেক্ট করেন, যে কোনো কিছু লিখে নিয়ে ফরম্যাট ইচ্ছা করলে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো রাইটিং দিতে পারবেন। এই যে কোনটা পছন্দ বা আকার আকৃতি বড় বানাইতে পারবেন, তাহলে আমি বড় করে দেখাতে আসছি। তো এই যে ওকে দিলাম, দেখেন আকার বড় হয়ে গেছে। বড় ছোট যেভাবে আপনারা পারেন করতে পারবেন। তো যেটা আসলে ওটাই, তারপর ফন্ট স্টাইল পাল্টাইতে পারবেন ইচ্ছা করলে, হ্যাঁ নিজেদের মতো সব কিছু করতে পারবেন। ঠিক আছে, তো ওকে দিই। তাহলে সেভ করুন কীভাবে, কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে যায়। অন স্ক্রিন কিবোর্ড দেখাইতেছি যে কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে যাবে যেখানে খুশি। আবার আপনি যদি অন্য কোনো ফোল্ডার সেভ করতে চান, এই জন্য ফাইলে যায় না, সেভ এসে যাবেন। সেভ এখানে দিলে সেভ হয়। আবার সেভ এসে গেলে আপনি যেখানে সেভ করতে চান ওখানে ওই ডেস্টিনেশনে নিয়ে পরে সেভ করতে পারবেন একদম ইজিলি। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন, কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অন্য কোনো হেল্প টেল্প হলে অবশ্যই বলবেন যে কীভাবে আপনাদের হেল্প টেল্প করতে পারি। এই যে দেখেন এই ডকুমেন্টসটা ডিলিট করে দিলাম আপাতত। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।